বাঁকুড়া জেলার ওয়াকফ সংশোধনী বিল আইন বাতিলের দাবিতে বিশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ। দেশজুড়ে চলছে ওয়াকফ সংশোধনী বিল বিরোধী বিভিন্ন সভা ও বিক্ষোভ মিছিল। 26 এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাকে প্রস্তুতি সভা ও ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে বিশাল জমায়েত হয় ওঁদা ব্লকের চিঙ্গানিতে। এই সভায় বক্তব্য রাখেন মাওলানা হাসিবুর রহমান। তিনি মোদী সরকারের এই আইনের তীব্র বিরোধিতা করেন এবং 26 এপ্রিল বিশাল জমায়েত করার আহ্বান জানান। মাওলানা আমিরুল্লাহ সাহেব তিনি বক্তব্য রাখেন, আগামীতে আমাদের তীব্র আন্দোলন করতে হবে। মানুষকে ওয়াকফ সংশোধনী আইন আসলে কি তা বোঝাতে হবে। অন্যদিকে আলিয়ার প্রাক্তনী জুলকার খান বিজেপি সরকারের এই আইনের তীব্র বিরোধিতার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারকে বিধানসভায় ওয়াকফ সংশোধনী বিরোধী বিল পাস করুক এই দাবি তোলেন, যা তামিলনাড়ু সরকার আগেই করেছে। বাঁকুড়ার ওঁদা থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে মুখ্যমন্ত্রী এই সংখ্যালঘু ভোটের ক্ষমতায় আছেন, তাকে আজকে জানাতে চাই বিধানসভায় আপনারা ওয়াকফ সংশোধনী বিল বিরোধী পাস করেন। কি বলছেন? পাস করা দরকার আছে না নাই? তামিলনাড়ুতে পাস করেছে, যেখানে 6% মুসলমান। আজকে আমাদের এখানে 35% বেশি মুসলমান আমরা বাস করছি। এই পশ্চিমবাংলার মধ্যে ওয়াকফ সংশোধনী বিল বিরোধী পাস পশ্চিমবাংলায় করবে না কেন? আমরা তো আওয়াজ তুলছি, তোলা দরকার আছে না ভাই? আগে তো পশ্চিমবাংলায় দেখবো আমাদের পাশে কে কে আছে, তারপরে তো আমরা দিল্লি যাবো। আমরা তো অলরেডি আমরা পেয়ে গেছি। এই পশ্চিমবাংলার মধ্যে 3 জন এমএলএ, 3 জন এমপি আপনার পার্লামেন্টের বিরোধী বিল পাসের সময় ছিল না। নাম ধরে বলবো কে কে ছিল না? পরে ধরে আমাকে মারবেন না তো যে ভাই কেন নাম ধরে বললি? এই এলাকার যারা তৃণমূল করেন বা এই এলাকায় যে কোনো দল করেন তাদেরকে জানিয়ে দিতে চাই, ভাই আজকে আমি এক অন্য দল করি, কিন্তু আজকে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আগামীতে যারা পিঠ থেকে গিয়েছে, সেই জন্য আজকে আমি ইমানি দায়িত্ব নিয়ে পুরো রাজনীতি মতামত বলে গিয়ে আজকে এখানে এসেছি। আমাকে কেউ ডাকেন, আজকে বলতে পারবে আমাকে কেউ ডেকেছে? ভাই কে আমন্ত্রণ করেছে আমাকে যারা এই এলাকায় ছিলেন কেউ আমন্ত্রণ করেছে আমাকে? আমি কেউ আমন্ত্রণ করিনি। আমি যখন দেখেছি ভাই টেরাস যে চিঙ্গানিতে একটি প্রতিবাদ সভা আছে, সঙ্গে সঙ্গে আমি বাইক নিয়ে বেরিয়ে গিয়েছি। আজকে যে আমরা সভা করেছি এটা সামান্য সূচনা হয়েছে আমাদের। যদি এই সভার পরেও যদি ভারত সরকার বা আরো যত সভা হবে, যদি ভারত সরকার কিছু পদক্ষেপ না নেয়, তাহলে এর থেকে আরো বড় বৃহত্তম আন্দোলন হবে। এটা তারা বুঝাতে আসবে, এটা তো ভুল বুঝানো হবে, আমাদের ভুল বুঝাতে চাইবে তারা। আমি আমার জনসাধারণ মুসলমানের কাছে বলবো, ওদের পায়ে পা দিবেন না, ওদের কথা শুনবেন না। ওরা আমাদেরকে ভুল বুঝাবে এবং ভুল বুঝিয়ে ওদের ভোট ব্যাংকটা আরো মজবুত করার চেষ্টা করবে। আমরা চাইছি যে পশ্চিমবঙ্গ সরকার এই বিল বিরোধী তারা কথা বলুক। মুসলিম সংগঠনদের নিয়ে আমাদের এটা নিয়ে কি বলবো? আমরা তো বলছি, আরো বলবো যে আমরা সমস্ত পার্টির মানুষকে বলছি যে আজকে আমরা ভোটের সময় আপনারা আসেন। আমরা আজকে চাইছি আপনারা আজকে আমাদের পাশে এসে আমাদের হয়ে কথা বলুন। যদি আজকে আমাদের পাশে এসে আপনারা না কথা বলেন, তাতে সে বিজেপি টিএমসি হোক, তাতে সে কংগ্রেস হোক, তাতে যে সিপিএম হোক, যদি আমাদের পাশে এসে না কথা বলে, আমরা জানবো তারা আমাদের দুশ্মন এবং আমাদেরকে তারা শুধু ভোটে ব্যবহার করে, আমাদের কখনো ভাবনা চিন্তা করে না, আমাদের জাতির কখনো চিন্তা ভাবনা করে না। গাড়ি তো ভাঙচুর করেছে, কারণ দেখেছি আমি ছিলাম সেখানে প্রেজেন্টে। এই গাড়ি তো ভাঙচুর করবে, যদি সে সবাই যেতে যেতে আমাদেরকে বন্দুক দেখায়, পিস্তল দেখায়, তাহলে সে ব্যক্তি তো দরকার ছিল পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা। পুলিশ তো অ্যারেস্ট করেনি, তাকে ছেড়ে দিয়েছে। আমাদের যে ছেলেরা তাকে ঘিরার জন্য কাজ ভেঙেছে, তাকে তো মারার জন্য কাজ ভাঙেনি। ইতিমধ্যে বিজেপি আরেকটা শুভেন্দু অধিকারী টুইটারে পোস্ট করেছেন যে রামনবমীর যে এটা মিথ্যা কথা বলেছে শুভেন্দু অধিকারী। সবই তো মিথ্যা কথা বলে, সত্য কথা আর কি আছে? সেটাই বলে শুভেন্দু অধিকারী সবসময় এই পতাকা, এই ধর্ম নিয়ে সাম্প্রদায়িক লড়াই লাগাতে যায়, যদি একটা ইস্যু পাওয়া যায়। আগামী 26 এপ্রিল মুসলিম পার্সোনাল ল বোর্ড ঘোষণা করছেন 50 লক্ষেরও বেশি। ইনশাআল্লাহ 50 লক্ষেরও বেশি আশা করবো আমরা। পরিকল্পনা কি? আমার পরিকল্পনা, আমি একজন জমিয়ত কর্মী হিসাবে বলছি, আমার চেষ্টা, আমার চন্দ্রকোনা টাউনে বাড়ি, খুব কম সংখ্যক মানুষ, আমি চেষ্টা করবো আমাদের ওখান থেকে যেন 2টা গাড়ি যায়। এটা একদম কম সংখ্যক মানুষ, 110 ঘরের বসতি। তো আগামী আমি সকলকে বার্তা দেবো, সকল পশ্চিমবাংলা, পশ্চিম মেদিনীপুর, আমাদের বাঁকুড়ায়, চিঙ্গারির সকল মানুষকে বার্তা দেবো, যেমন আগামী 26 এপ্রিল আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাকে কামিয়াব করেন এবং সেই সভাতে আমরা যেন সকলে যোগ হতে পারি, এই আশা আমি সকলের কাছে রাখবো। আমার নাম শেখ হাসিবুর রহমান।